আছি, কিন্তু একটা বিচ্ছিরি ঘটনা ঘটেছে আজকে। সেটা হলো, আমি তো সকালবেলায় বুঝতেই পারছো চলে এসেছি মায়ের ঘর থেকে। তোমাদের এই জায়গাটা কোন জায়গা জানো? এটা হচ্ছে তোমার দাদার অফিস। অফিসে বা আমি এ সময় কেন এসেছি, কেনই বা বসে আছি, সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। গুড আফটারনুন, আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি, কিন্তু একটা বিচ্ছিরি ঘটনা ঘটেছে আজকে। সেটা হলো, আমি তো সকালবেলায় বুঝতেই পারছো চলে এসেছি মায়ের ঘর থেকে। তোমার দাদাকে যথারীতি বলেছি যে চাবিটা রেখে যাবে, কারণ কোনো কারণবশত আমার কাছে চাবি ছিল না। যথারীতি আমি ওখান থেকে কি উটোপুটি করে 9:30টার মধ্যে বেরিয়ে চলে এলাম, 10টার মধ্যে চলে এসেছি বাড়ি। এখানে এসে যথারীতি একটা জায়গায় চাবি রাখা থাকে, সেখানে দেখছি চাবি নেই। মাথা ঘুরে গেল। তোমাদের দাদাকে ফোন করছি, ফোন সুইচ অফ। চিন্তা করো, অনেকক্ষণ বাইরে আয় থাকলাম, কোনো উপায় তো নেই। কি করব? গেলাম অফিস, তোমাদের দাদাদের অফিস, আমার কাছেই অফিস। সেখানে গেলাম, তোমাদের সাথে একটু অফিসটা তো শেয়ার করলাম। অফিসে গিয়ে মানে ওদের কোম্পানির মালিক, যে এখন যে বর্তমান মালিক ছেলে, তাকে বললাম। সে বলল, কাকিমা বসতে দিল। সঙ্গে সঙ্গে ওরা খুব ভালো ব্যবহার করে। বসুন কাকিমা বসুন। ফোন করছে কাকিমা, ড্রাইভার কাকু, ওরা তোমাদের দাদাকে কাকু বলে। ছেলেটা অনেক ছোট আমাদের থেকে, মানে এখন যে মালিক, বর্তমান মালিক। ও বললো, কাকিমা, কাকুর ফোন সুইচ অফ। ও কাকুর সাথে যে ড্রাইভার আছে, মানে কাকুর গাড়ি যে নিয়ে গেছে ড্রাইভার, তারও ফোন সুইচ অফ। কী করবো? এবার ওরা বোঝে যে এই সময় কাকু এই দোকানটাতে যাবে। সেখানে ফোন করে বলেছে যে এমনি ঘোষদা এসছে। ওরা বলেছে না, আসেনি। তো যে ঘোষদা যদি আসে তাহলে বলবেন ফোন করতে। বসে থাকার 5 মিনিটের মধ্যে যাই হোক ফোন এলো, ঘোষদা এসছে। ওকে বললাম, ও বললো ঠিক আছে, তুমি আধ ঘন্টা বসো, আমি আসছি। চিন্তা করো, সেই আধ ঘন্টাটা, তোমার দাদার আধ ঘন্টা তো আমিও জানি। সেই আধ ঘন্টা যে কটা বাজলো কি বলবো। ঘরে এসে কোনো রকম করে বাজার করে নিয়ে এসে ঢুকেছি, তোমাদের সাথে কথা বলছি। প্রচুর কাজ, নিঃশ্বাস আটকে যাওয়ার মতো কাজ। পরে কথা বলবো। তারপরেও একটা প্রোগ্রাম হয়ে আছে আমাদের আজকে, মানে কি বলবো। 3টের মধ্যে আমরা একটা জায়গায় বেরোবো, পরে তোমাদের সাথে কথা বলবো। জোগাড়পাতি আগে করি, আগে আমি রান্নার দিকটা জোগাড় করব। রান্না করতে ঘরের কাজ করব, ঘর গুছাবো। 3 দিন ধরে আমি নেই, বুঝতেই পারছো তোমরা। ঠিক আছে, টাটা, পরে কথা বলবো। টাটা। সমস্ত কাজকর্ম সব কিছু খুব তাড়াতাড়ি করেছি। কেন তাড়াতাড়ি করেছি সেটা পরে জানতে পারবে। এই দেখো আমার লাড্ডু সোনা, আমার আজকের মতো পুজোও হয়ে গেল। তোমাদের দাদা এসেছে, দাদাকে ম্যাগি করে দিয়েছি। তাড়াহুড়ার মধ্যে সবচেয়ে ভালো টিফিন। আরও ভালো কেন জানো? যেহেতু তোমার দাদা ভালোবাসে। আর এদিকে দেখো একটু জোগাড় করে নিয়েছি পটল, নিচে আলু আছে, পটল আলু কেটে নিয়েছি, পটল আলুর তরকারি করব। আর এই দেখো টমেটোর একটু চাটনি করব। এখানে ভাত বসিয়ে নিয়েছি। এসব করতে না করতে তোমাদের দাদা এলো। তো তোমাদের দাদা তো টিফিন দেখলেই রেডি হয়ে গেছে। এটা আমার টিফিন। বৌদি আসবার সময় আমাকে খেতে বলেছিল, তো আমার খেতে ইচ্ছা ছিল না, তো বৌদি এখানে মিষ্টি তরকারি দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো খাওয়া আমার হয়ে গেছে। টমেটোর চাটনি অল্প করে একটু বসিয়ে নিয়েছি। প্রথমে চাটনিটা করে নিলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এদিকে দেখো মুসুরির ডাল করে নিয়েছি। আজকে কিছু দিইনি, নর্মাল 5 ফোড়ন দিয়ে ছুকেছি। এদিকে চাটনিটাও আমার হয়ে গেছে। এখানে দেখো কড়াই বসিয়েছি। আর এই দেখো কুচো চিংড়ি মাছ পেয়েছিলাম বাজারে, বেলাতে কিছুই মাছ পাইনি। ওই চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারিটা করব। এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো দেবো। টমেটো পেঁয়াজ দিয়ে, আদা রসুন পেঁয়াজ দিয়ে, মানে যেরকম হয় আদা রসুন বাটা দিয়ে করব। আমি একসাথে আজকে অত টাইম নেই, চিংড়িটা ভেজে নিয়েছি, তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, নিয়ে একসাথেই আলু পটলটা দিয়ে দিয়েছি। আলু পটলটা যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তখন ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচোটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো টমেটো। এই দেখো আমি টমেটো দিয়ে দিয়েছি। হ্যাঁ, টমেটোর সাথে আমি নুন হলুদও দিয়ে দিয়েছি। এখানে দেখো আদা রসুনের আমার পেস্ট কড়াই মোটামুটি চেষ্টা করি করে রাখবার, কড়াই ছিল। এটার আমি 2 চামচের মতো, 2 চামচ মানে ভর্তি না মতো আদা রসুনের পেস্ট দেবো। আর দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ দেবো, ব্যাস।
এই দেখো আমার সমস্ত কিছু দিয়ে আমার কষছি। এখন আমি বেশ ভালো করে এত সুন্দর কষবো যে 90% সেদ্ধই হয়ে যাবে। এই দেখো মোটামুটি বলতে গেলে মানে 85% সেদ্ধ হয়েই গেছে। ঢাকা দিয়ে দিয়ে বারবার আমি কষেছি। হ্যাঁ, নুন এখনও দিইনি, নুনটা এবার দেবো, একটু মিষ্টিও দেবো। কারণ এইভাবে কষতে কষতেই সেদ্ধ হয়ে যায়। এসব পটলের তরকারিতে যদি তুমি বেশি পরিমাণে জল দিয়ে দাও না, তাহলে খেতে ভীষণ চপসা চপসা লাগে। পটলের তরকারি যতটা পারবে কম পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করবে। এই দেখো আমার মোটামুটি ফুল একটুখানি জল দিয়েছি, অল্প একটু, আর পুরো সেদ্ধ হয়ে গেছে। জলটা কেন দিয়েছি? একটু কারি কারি ভাব করার জন্য, ব্যাস। এবারে আমি একটুখানি গরম মশলা দেবো। এখানে আমি বসিয়েছি উচ্ছে আলু সেদ্ধ। এই দেখো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি একটু মিষ্টি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এই দেখো তাড়াহুড়া ছিল, বেরোনো ছিল, কিন্তু দেখো কত রান্না করলাম মোটামুটিভাবে। মানে আমার কাছে এটা অনেক, একা হাতে সমস্ত কাজ করে। যাই হোক, আমি এবার খেতে নেব, তারপরে রেডি হব। খাওয়া দাওয়া তো দেখলাম হয়ে গেছে। এই দেখো আমি রেডিও হয়ে গেছি, যাচ্ছি একজনের বাড়ি যাব, খুবই দরকারে, মানে মৃত্যুজনিত কারণ যাব, নিজেরই লোক। সেখান থেকে একটু মার্কেট যাওয়ার কথা আছে, মানে পুরোটাই হচ্ছে আসানসোলে। মারা গাড়ি নিয়ে আসছে, আমি যাচ্ছি, সময় একদম নেই আজকে, খুব হুটোপুটির মধ্যে, তাড়াহুড়ার মধ্যে। তোমাদের সাথে পরে যদি কিছু শেয়ার করতে পারি অবশ্যই পারবো। আর কোথায় গেছিলাম, কে মারা গেছে, সব তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু পরে, এখন আর সময় নেই, চললাম। এই দেখো আমরা বেরিয়ে গেছি, পিছনে দেখছো বসে আছে আমার ভাইপো। মনটা খারাপ হয়ে গেল, মোটামুটি বাজার যাওয়ার সময় তো ছেলে থাকেই, কিন্তু ওয়েদার ভালো নয়, বৃষ্টি কন্টিনিউয়াস পড়ছে, এখন একটু কমেছে। এখানে প্রচুর কাশফুল থাকে, কিন্তু এবছর প্রচণ্ড বৃষ্টির জন্য এখন আমরা দেখতে পেলাম না কাশফুল। এই দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছে, মানে কি বলবো, একদম ধুলোর মতো বৃষ্টি পড়ছে। সামনে আমার দাদা বসে আছে আর মা বৌদি আছে এদিকের পাশে। এই দেখো আমরা পৌঁছে গেছি, ওই যে বৌদি আর মা আস্তে আস্তে নামছে। এই দেখো আসানসোল বাজার, এটা মানে বিশাল এলাকা নিয়ে বাজার। আমি জানি আজকে প্রচণ্ড ভিড় হবে। এখন অনেক রাত হয়ে গেছে, আমাদের যতটুকু শপিং করার ছিল আমরা করে নিয়েছি। মানে আমি তো নয়, বিশেষ করে আমার মা দাদা গেছিলো শপিং করতে, ওদেরই প্রচুর বাজার হয়েছে, পরে কখনো পারলে দেখাবো। মা দাদার বেশ অনেকই বাজার হয় পুজোতে, আমার বাপের বাড়িতে অনেক দেওয়া থাওয়া থাকে, কিন্তু ওই যে প্রচণ্ড ভিড়, মানে কি বলবো, বসবার জায়গা পর্যন্ত নেই, সেই জন্য আমি কিচ্ছু শেয়ার করতে পারলাম না। যাই হোক, এখন বাড়ির পথের দিকে আমরা চললাম। ব্যাস বাড়ি চলে এসেছি, ভীষণ টায়ার্ড লাগছে। কোথায় গেছিলাম, কি করলাম, সবই তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন প্রায় 9:45 বাজে। চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আমার লাড্ডু সোনাকে শোয়ানো হয়নি, লাড্ডুকে শোয়াবো, তারপর খাবার টাবার সব গরম করব। ঠিক আছে, আমি আবার পরে আসছি তোমাদের সামনে। ভীষণ 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 টায়ার্ড লাগছে, ভীষণই টায়ার্ড তোমাদের সাথে। তাও ভাবলাম একটু কথা বলি, আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম, তাও ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, কথা বলে ভিডিওটা শেষ করেই শোবো। আজকে এখনও আমি আজকের ভিডিওটা ছাড়তে পারিনি। যাই হোক, ওখান থেকে আসার পরে আমি এডিটিংটা আমার করা ছিল, তারপরে ওটাকে ইউটিউবে লোড করানো, তারপরে ছাড়া। আর নেটও বেশ একটু স্লোই নেটটা চলছে। যাই হোক, একটু রাত হবে ভিডিওটা ছাড়তে, তাও আমি ছাড়বো, কারণ আমি বাদ দিইনি একটা দিনও, এখনও চেষ্টা তো করি, যত প্রবলেমই হোক তাও আমি ছাড়বো, যত রাতই হোক। যেটা হচ্ছে, গেছিলাম আজকে আমার মাসির, আমার একটাই মাসির দেওর মারা গেছে, আসানসোলেই থাকে। হ্যাঁ, আর শুধুমাত্র এখানে মাসির দেওর নয়, অনেকভাবেই আমরা খুব ক্লোজড। যেহেতু মাসিরা জয়েন্ট ফ্যামিলি ছিল, সেহেতু বুঝতেই পারছো, মাসির বাড়ি যাওয়া মানে সেখানে মাসির দেওররাও তো, আর আলাদাভাবেও আমাদেরকে প্রচণ্ড ভালোবাসতেন, খুব ভালো সম্পর্ক ছিল। এমনি তো আমার শ্বশুরবাড়ির পাশে আমার মাসিরও শ্বশুরবাড়ি, তো সেখানেও একটা আলাদা রকম জানাশোনা ভাব ভালোবাসা ছিল। তো মারা গেছে কদিন হয়েছে, আমাদের যাওয়া হয়নি।
তো আজকে মা, বৌদি, দাদা আসানসোল যাচ্ছিল। একটু আসানসোল যাচ্ছিল বলতে হতে পারে আসানসোলটা দুদিন পর গেলেও হতো, ওটা এমন কিছু নয়। কিন্তু যেহেতু ওদের সাথে দেখা করাটা, এই সময় ওদের পাশে একবার গিয়ে দাঁড়ানোটা খুবই দরকার, সেই জন্য আমরা গেছিলাম। তো ওদিকে দেখা করে আমরা আসানসোল মার্কেটে যাই। আমি সেরকম বাজার করিনি, সেরকম বাজার না, আমি বাজার করিনি। মারা পুরো পুজোর বাজার করলো, যাবতীয় দেওয়ার, সবই দেওয়ার। মাদের বাজার মানে সবই দেওয়ার। তার মধ্যে মা বৌদি শাড়ি কিনেছে, তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। আমি কিনিনি, সত্যি বলছি, আমি শাড়ি কিনিনি, মা বৌদি কিনেছে। আর আকাশের বাবাকেও জামা প্যান্টের খুব ভালো পিস দিয়েছে। আমি তোমাদেরকে কালকে দেখাবো, কাল না পরে দেখাবো। এসব টুকটাক বাজার করে আমরা ফিরেছি প্রায় রাত 9:45। তারপরে আমি মোবাইলটা আপলোডে বসাই, মানে ভিডিওটা। খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়াটাও শেয়ার করার কিছু ছিল না, দিনে তো সমস্ত রান্না দেখিয়েছিলাম। আর আমি তো দিনে তাড়াতাড়ি করে ভাত খেতে পারিনি, তাই জন্য আমি এসে ভাত খেলাম। তোমাদের দাদাও ওই সেমই খেলো, সব খাবারই, সেই জন্য আর শেয়ার করতে পারিনি বা করিও নি। আর বিশেষ করে তখন ভিডিওটা আপলোডে দেওয়া ছিল, ওই জন্যে আমার একটাই মোবাইল, শেয়ার করা সম্ভব হয়নি। ঠিক আছে, চলো, এইভাবেই দিনটা কেটে গেল। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।